গুড আফটারনুন বলাকার সমস্ত ভ্রমণ সাথীদের আর ভ্রমণ প্রেমীদের। আমরা এই মুহূর্তে আছি আন্দামানে। তো একটা কথা বলার জন্য আর দেখানোর জন্য জাস্ট আমি এলাম আর আপনাদের বলছি, এই মুহূর্তে আছি তো আন্দামানে। আন্দামানে এসে বাঙালিয়ানায় খাওয়া দাওয়া সবসময় হয় না, আর একটা ভ্রমণে সবচেয়ে বেশি দরকার পড়ে খাওয়া দাওয়া। শরীর যদি সুস্থ থাকে গোটা ভ্রমণটা খুব সুন্দর হয়। তো যাই হোক, আমাদের সবসময় আমরা ইন্ডিয়ার মধ্যে যেখানেই ট্যুর করি, ভ্রমণ করি, আমরা সবসময় সাথে আমাদের নিজস্ব রান্না খাওয়া দাওয়া। আন্দামানও সেম, আমরা ওখান থেকে সমস্ত কিছু। আর আরেকটা কথা বলি কি, আন্দামানের সবজির দাম প্রচুর, সেই জন্য আমরা কি করি, একদম আমাদের ওখান থেকে কোলাঘাট থেকে 2-3 ট্রলি সবজি নিয়ে আসি, এতে আমাদের সুবিধা হয়, পরিষ্কার হয়। তো যাই হোক, আমাদের দুপুরের যে রান্না একদম বাঙালিয়ানা, দেখাবো আমাদের কী কী রান্না হয়েছে। আমের আচার, লঙ্কা, লেবু, পেঁয়াজ আর একদম ঘরোয়া আলু ভাজা, সাথে পোস্ত ছড়িয়ে। আর বাঙালির যেহেতু দুপুরে ভাত ছাড়া চলে না, সেই ক্ষেত্রে সাদা ভাত, সাথে ডাল, আর তার সাথে শুক্তোয় যা যা লাগে একদম কোলাঘাট থেকে আনা, আলু, পেঁপে, ডাঁটা, বড়ি, গাজর, কলা সব দিয়ে, তার সাথে পাবদা মাছের ঝাল। যাই হোক, আমাদের একদম সব সময় বলবো ঘরোয়া খাওয়া দাওয়া, আর সাথে আমের চাটনি আর পাঁপড় তো থাকছেই। ভ্রমণে সাধারণত আমরা হোটেলের রেস্টুরেন্টের উপরই ভরসা করি, কিন্তু এখানে নিজেদের হাতের রান্না খাওয়া দাওয়া মনে হচ্ছিল আমরা শুধু ঘুরতে আসিনি, আমরা এখানে থাকছি নিজেদের ঘরের মতো। একসাথে রান্নার সময় গল্প, পুরনো স্মৃতি, হাসাহাসি, প্রতিদিন মনে হচ্ছিল যেন আমাদের পিকনিক চলছে। এটা একটা আলাদাই পাওনা আমাদের সমস্ত ভ্রমণ সাথীদের। সবচেয়ে ভালো লেগেছে যখন আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, রান্নাঘরের মুহূর্তগুলো, আর সবাই একসাথে খাওয়ার সময় মোবাইল কম, আড্ডা বেশি, তাড়াহুড়ো নেই, কোনো ফর্মালিটি নেই, শুধু আমরা আর আমাদের ভ্রমণ সাথীরা। এই জন্যই আমরা সবসময় বলি, আমাদের বলাকা ভ্রমণে শুধু জায়গা বদলানো নয়, মানুষগুলোর সাথে কিছু সাধারণ, কিছু গভীর মুহূর্ত ভাগ করে নেওয়াই আসল ভ্রমণ। আমাদের প্রতিটি ভ্রমণ সাথী যখন আমাদের সাথে প্রথম ভ্রমণে আসে, যে কোনো ভ্রমণে, যখন আমরা একটি পরিবারের মতো কটা দিন ঘুরে বেড়াই, তারপর যে যার বাড়ি চলে যাওয়ার পরেও আমাদের এই সম্পর্কটা রয়ে যায়। তো যাই হোক, আমরা শুধু ভ্রমণ নিয়ে নয়, আমরা প্রতিটা ভ্রমণ সাথীর সাথে একটা ফ্যামিলির মতো সম্পর্ক গড়ে তুলতে যাই। যাই হোক, চলে আসুন আমাদের ভ্রমণে। একটা কথা না বললেই নয়, আমাদের শ্যামলদার কথা। প্রতিটা ভ্রমণে আমাদের শ্যামলদার হাতের জাদু আছে, রান্নার জাদু আছে। আর যারা শ্যামলদাকে জানেন না, এই হচ্ছে আমাদের শ্যামলদা, সব সময় আমাদের সাথে থাকে, আমাদের খুব কাছের মানুষ। পারলে একবার আসুন আর শ্যামলদার হাতে রান্না খেয়ে যান। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে।